হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা আসলে আপনারা যারা ভিডিও এডিটিং করেন YouTube, Facebook বা TikTok এর জন্য অনেকে অ্যাপ্লিকেশন খুঁজেন যে এগুলো অ্যাপ্লিকেশন ফ্রিতে কাজ করা যায় কিনা এরকম অ্যাপ্লিকেশন খুঁজছেন। আবার অনেকেই অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। কিন্তু আজকে আপনাদের সামনে এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যে অ্যাপ্লিকেশনটা আসলে CapCut এর বিকল্প হিসাবে একটা অ্যাপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনটা আপনার এই যে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা আছে এটার বিপরীত হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন যেখানে কোনো ওয়াটারমার্ক থাকে না, কোনো কিছু থাকে না। এবং এটা যে আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করেন এটা কিন্তু আসলে পেইড ভার্সন। সেখান থেকে আপনার টাকা কাটবে। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটা নিতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করেন। এখানে আমি এটা আপলোড করে দিই, সেখান থেকে আপনারা শুধু ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলেই হবে। আর এটাতে কোনো কিছু করা লাগবে না। আর ক্যাপকাটের নতুন একটা ভার্সন আছে যেটা হচ্ছে যে আপনারা যখন ক্যাপকাটে প্রবেশ করুন, প্রবেশ করার মধ্যেই কিন্তু এইরকম অ্যাড আসে এবং ভিডিওটা যখন আপনারা এই প্রসেসিং করবেন, এক্সপোর্ট করার সময় কিন্তু একটা অ্যাড আসে। সেই অ্যাডটা আসার পর তারপরে কিন্তু আপনার ইয়েটা হয়, মানে এই যে লোগোটা থাকে না। আবার অনেকের ক্ষেত্রে লোগোটা থাকে। সেই ক্ষেত্রে এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য বা এই ওয়াটারমার্কটা যেন না আসে তার বিকল্প হিসাবে শর্টকাট একটা অ্যাপ্লিকেশন আছে। এই যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন, এই যে এটা এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে শর্টকাট। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরে পাইবেন, যেটা হচ্ছে ওয়াটারমার্ক থাকবে। যদি আপনি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে এই অ্যাপ্লিকেশনটা নিয়ে যান, এই যে দেখেন অ্যাপ্লিকেশনটা, এটা যদি নিয়ে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো চলুন আমরা সেই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে কিছু এডিটিং এর কাজ দেখাচ্ছি। এই দেখেন আমরা এখানে চলে আসলাম। এইখানে যখন চলে আসবেন, চলে আসার পর আপনারা এই যে দেখেন ক্রিয়েট নামে যে অপশনটা, সেই ক্রিয়েটের উপরে আপনার ক্লিক করতে হবে। আপনারা যখন ক্রিয়েটের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো শো করবে। সেখান থেকে আপনার পছন্দের মতো ভিডিওটা ক্লিক করবেন। ক্লিক করে তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই ভিডিওটা এখানে চলে আসবে। এখানে চলে আসলে আপনারা দেখেন এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে আপনার যদি এই ভিডিওটাতে আপনি মিউজিক এড করতে পারবেন এবং ট্র্যাক সেট করতে পারবেন। মিউজিক এড করার জন্য আপনারা এই দেখেন মিউজিক নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবে O2 মিউজিক, যেটা হচ্ছে আপনার সফটওয়্যারের মিউজিক গুলো ব্যবহার করে নিতে পারবেন। আর একটা মিউজিক লেখা আছে, সেখান থেকে আপনার অডিও গুলো ইনপুট করতে পারবেন। আর সাউন্ড ইফেক্ট যদি কোনো অ্যাড করতে চান, এই যে সাউন্ড ইফেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ধরেন যে এই সাউন্ড ইফেক্টটা অ্যাড করবেন। আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, শুনলেনই। এই সাউন্ড ইফেক্ট এড করলে ধরেন যে এইভাবে ক্লিক করবেন, এইভাবে সাউন্ড ইফেক্ট গুলো এড হয়ে যাবে। এইভাবেই আপনারা এখানে সাউন্ড ইফেক্ট এড করতে পারবেন, মিউজিক এড করতে পারবেন। এবং আপনারা যদি চান যে আমার একটা ভিডিও আছে, আমার একটা ভিডিওতেই আমি এটাকে এই এড করব, মানে ভিডিওর সাউন্ডটা আমি কনভার্ট করে শুধু নিয়ে আসবো, আমি ভিডিওটা আনবো না, আমি শুধু ভিডিওর সাউন্ডটা এখানে নিয়ে এড করব। সেটা করার জন্য আপনারা এই যে এই এক্সট্রাক্টের যে একটা অপশন আছে যে ইউটিউবের লোগো দেওয়া, এটার সাথে মিউজিক, এইটাতে আপনারা ক্লিক করে দিবেন। হ্যাঁ, এইটাতে ক্লিক করার পর আপনাদেরকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনার গ্যালারিতে যে সাউন্ডটা আপনি সাউন্ড ইফেক্টটা এখানে অ্যাড করতে চান ভিডিওর, সেই সাউন্ডটা এখানে অ্যাড করেন। ধরেন আমি যে এই যে একটা বাঁশির সুর বা মিউজিক, এটা আমি অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর শুনেন এই যে এখানে কিন্তু সাউন্ডটা তো শুনতে পাচ্ছেন। তারপর আমরা এটাকে প্লাসের চিহ্নতে ক্লিক করে দিব। প্লাস চিহ্নতে ক্লিক করে দিলে কিন্তু এই সাউন্ডটা অ্যাড হয়ে গেল। এই দেখেন, দেখছেন প্লাস চিহ্নে সাউন্ডটা এড হয়ে গেল। এখন এই সাউন্ডটা যদি ভলিউম বাড়াতে চান, ধরেন যে এই যে এই সাউন্ডটা এখন আমি যে মিউজিকটা এড করছি, বা এই যে মিউজিকটা, এটার আমি ভলিউম বাড়াইবো বা কমাইবো, সেটার জন্য এই মিউজিকের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভলিউমের উপরে এখানে আপনি বাড়ায় দিতে পারেন, কমাইয়াও দিতে পারেন, যতটুকু আপনার দরকার। ধরেন আমি একটু কমাই দিলাম বা বাড়ায় দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে এই মিউজিকটা যদি আপনারা আপনার ভিডিওতে দেখা গেছে যে এই ওয়ার্ড থেকে এতটুকুই শেষ হয়ে গেছে, তো আপনি ভিডিওতে পুরাটা এই মিউজিকটা ব্যবহার করবেন। এই মিউজিকটা পুরা ভিডিওতে ব্যবহার করার জন্য অবশ্যই আপনারা এই যে মিউজিকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু এই পাশে স্ক্রল ডাউন করে এখানে দেখবেন যে কফি লেখা আছে, কফিতে একটা ক্লিক করবেন। এই দেখেন আবার আইসে পড়ছে, এটাকে আবার ধরবেন, ধরে এই পাশ বরাবর টেনে এভাবে দিয়ে দিবেন। এই যে এভাবে নিলাম, নেওয়ার পর একটু টেনে এই যে দিয়ে দিলাম। এটা আপনার
হ্যাঁ, এতটুক দিয়ে দিলাম। এখন আপনার এখানে মিউজিকটা এটা অনেকটা বেশি হয়ে গেছে। তাহলে এটা আমরা রিমুভ করব কিভাবে? রিমুভ করার জন্য আমি এতটুক এই জায়গা থেকে রিমুভ করব। তাহলে আমরা এখানে একটা চাপ দিব। চাপ দেওয়ার পর এই যে নিচে দেন স্প্লিট লেখা আছে এটাতে চাপ দিবেন। দেওয়ার পর এই যে এই পাশে একটা ডিলিট লেখা, এই যে দেখেন বাটনটা ডিলিট, এটা কিন্তু ডিলিট বাটন। এটাতে যখন চাপ দিবেন এটা ডিলিট হয়ে যাবে। এখন তো দেখলেন যে আমরা একটা মিউজিক এড করে দিলাম। আর যদি আপনারা এখানে কোনো টেক্সট এড করতে চান, এই যে দেখেন নিচে টেক্সট লেখা আছে, অথবা এই যে দেখেন টেক্সট, এইখানে ক্লিক করলেও কিন্তু আপনি টেক্সটটা লিখতে পারবেন, অথবা আপনি এইখানে ক্লিক করার পর এরকম টেক্সট আসবে। আবার এই যে দেখেন নিচে টেক্সট লেখা, এখানে ক্লিক করলেও টেক্সটটা আসবে। এখানে এখন এটা হচ্ছে এআই টেক্সট গুলো ব্যবহার করতে পারবেন, আর আপনি নিজে এড করেও টেক্সট ব্যবহার করতে পারবেন। ধরেন যে এখানে দিলেন, দেওয়ার পর এখানে আপনি কিছু লেখলেন, টেক্সট যে কোনো বাংলা ইংলিশ যা হোক লেখলেন হ্যালো, আমি একটা টেক্সট লিখি, হ্যালো লেখলাম। হ্যালো লেখার পর এইটাকে আপনারা একটু কাস্টমাইজ করতে পারেন, এটার ফ্রন্টটা চেঞ্জ করতে পারেন। ফ্রন্টটা চেঞ্জ করার জন্য ফ্রন্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটা ফ্রন্ট চেঞ্জ করে দিলাম, ধরেন এই ফ্রন্টটা নিলাম। ফ্রন্টটা চেঞ্জ করা বা ল্যাঙ্গুয়েজ আছে অনেক। আর যদি এখানে বাংলা ইনপুট করতে চান, তাহলে যে ইনপুটে ক্লিক করে আমি এই দুইটা বাংলা ইনপুট করে রাখছি, আর এই ইনপুটে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার যে বাংলাগুলো আপনি বাংলা ফন্ট গুলো আপনি ডাউনলোড করে রেখেছেন, যেগুলো আপনার ওয়েবসাইট থেকে লিপিকর থেকে ডাউনলোড করতে পারেন, সেইগুলো আপনারা এনে ইনপুট করে দিবেন। যাই হোক, এখন আমাদের এই টেক্সটটাকে যদি আমরা একটু কালারিং করতে চাই, বা এই টেক্সটটা আমি টাইম নিয়ে একটু বড় করে দিলাম। হ্যাঁ, বড় করে দেয়া আমি একটু নিচে বা আমার পজিশন মতো আমি যে পজিশনে বসাইতে চাই, আমরা সেই পজিশনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই টেক্সচারে যদি আরো কোনো কিছু কালার করতে চান বা অন্য কালার দিতে চান, ধরুন অন্য কোনো একটা কালার দিবেন, হ্যাঁ এইভাবে দিতে পারেন। এইভাবে যে কোনো একটা কালার দিতে পারেন। আবার যদি বলেন যে না আমরা একটু এইভাবে ব্যবহার করবো এই কালার গুলো, হ্যাঁ এই কালার গুলো আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। এখানে অনেক কালার আছে, আপনারা দেখিয়ে যে কালারটা আপনাদের ভালো লাগে সেই কালার গুলো আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনাদের এটা আহ, ভালো না লাগে, যেন ধরেন যে এটা আমার ভালো লাগে না কোনোটাই, তাহলে আমি কোনো কালারই ব্যবহার করবো না, তাহলে আপনারা এই যে এই পাশে দেখেন, এই পাশে এই যে এইটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু কালারটা চলে গেল। এখন যদি এটাতে আবার ব্যাকগ্রাউন্ড করতে চান, তাহলে এই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কালার, ব্যাকগ্রাউন্ডের কালার আপনার যা ইচ্ছা এটা আপনি দিতে পারেন। এই যে শুধু ব্যাকগ্রাউন্ডের কালার গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আর এটাকে নিচে আছে, এই দেখেন এই যে নিচে এই ঘরগুলো দিয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, কালার গুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। আর যদি ব্যাকগ্রাউন্ডটা আপনারা এই যে আমি একটু কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন কাস্টমাইজ করে নিতে পারেন। আপনারা এটাকে হাই একদম লাইট কালার বা ডাউন কালার আপনারা সবকিছু করতে পারবেন। এটা গোল করতে পারবেন, শেপ নিয়ে আসতে পারবেন, আপনার ইচ্ছা মতন যে কোনো একটা শেপ নিয়ে আসতে পারবেন। এইগুলো আপনার এটাকে পজিশন এই দিক সেদিক করাইতে পারবেন। হ্যাঁ, তারপর যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডটা এখন ধরেন যে নিবেন না, যদি না নিতে চান, তাহলে আপনারা এই যে দেখেন এখানে একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দিবেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আর হবে না। এখন হচ্ছে যে শোডোতে যদি যান, এখানে এটার আশেপাশে যে শোডো কালার দিতে চান, এই যে কালার মানে ব্যাক পিছনে যে এই যে পিছনে শোডো কালার দিতে চাইলে এইরকম শোডো কালার ব্যবহার করতে পারেন, যে কোনো শোডো কালার। তাহলে যদি না দিতে চান, তাহলে আবার এখানে ক্লিক করে দিবেন, তাহলেই শোডো কালার উঠে যাবে। তারপর এখানে আরো অনেক কিছু আছে, এইগুলোর আপনারা লেখাগুলোরে যেন দূরত্ব বজায় রেখে অনেক দূরে দূরে লেখাটা আসবে এরকম করতে পারেন, একদম কাছে মিশিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা অনুপাতে। তারপরে এই যে এইটা করে দিতে পারেন। যদি হ্যাঁ, আপনি এটা ইচ্ছা মতন করে দিলেন। তারপর আপনার বোল্ড ইটালিয়ান যে লেখাটা বোল্ড করি, এই লেখাটা আমরা বোল্ড করব। বোল্ড করলে এই যে বোল্টের উপরে ক্লিক করলে লেখাটা মোটা হবে। যদি একটু টানা লেখার মতন দিতে এটাতে ক্লিক করব, টানা লেখা হবে। যদি আবার বলি যে না আমরা নিচ দিয়ে একটা দাগ দিব, তাহলে এই যে এটাতে ক্লিক করবেন, নিচ দিয়ে একটা দাগ হইব এবং টানা লেখা হইবে। এখন বলতেন যে আমি টানা লেখা রাখবো না, শুধু নিচ দিয়ে দাগ রাখবো, তাই এইটা তুলে দিবেন। যদি কোন যে না আমি বোল্ডটা রাখবো না, নর্মাল লেখা রাখবো, তাহলে বোল্ডে আবার ক্লিক করবেন, নর্মাল লেখা হয়ে যাবে। আবার যদি বলেন যে না আমি দাগটাও রাখবো না, তাহলে আপনারা এবার এই দাগটাকেও তুলে দিতে পারেন। এ হচ্ছে, তারপরে হচ্ছে আপনারা এইখানে আর একটা অপশন হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটে যাবেন। টেমপ্লেটে যাওয়ার পর আপনারা এখানে অনেক কিছু টেমপ্লেট পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে আপনাদের যেটা প্রয়োজনে, যেখানে আমি নিচে দেখাচ্ছি, আপনাদের প্রয়োজন ক্ষেত্রে এই টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারেন। ধরেন আপনি এখানে যে কোনো একটা টেমপ্লেট, এই যে অনেক টেমপ্লেট আছে, যে টেমপ্লেট গুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনি টিকটকের ভিডিও বানাইছেন, অনেক ক্ষেত্রে এই টিকটকের এই টেমপ্লেটটাও এখানে নিয়ে ব্যবহার করে দিতে পারেন। মানে এইখানে আসবে, হেলো লেখা আসবে, বা আপনার অন্য কোনো হুম
অন্য কোনো আছে আপনারা এটি করে দিতে পারেন। ধরেন যে আমি এই টেমপ্লেটটা ব্যবহার করব, এই টেমপ্লেটের উপরে ক্লিক করব, ক্লিক করলে একটু লোডিং নিবে, কারণ এটা কিন্তু ডাউনলোড হবে, কারণ আবার নেট ছাড়া কিন্তু এটা কাজ করানো যাবে না। এই দেখেন এই যে টেমপ্লেটটা আমি এখানে ব্যবহার করছি। ওকে, এখন যদি আবার টেমপ্লেট ব্যবহার না করতে চান তাহলে এই যে উপরে এটাতে ক্লিক করবেন। আবার এই টেমপ্লেট গুলো যদি আপনার পছন্দ না হয়, এটা কিন্তু আমরা সোশ্যাল টেমপ্লেটে ঢুকছি, যদি পছন্দ না হয় তাহলে আপনারা এই টাইটেল টেমপ্লেটে ঢুকতে পারেন। এইখানে দেখবেন যে অনেক ধরনের টাইটেল টেমপ্লেট আছে, যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখেন অনেক টাইটেল টেমপ্লেট আছে, এইগুলো ব্যবহার করতে পারেন। তারপরে যদি এইটা আপনারা ব্যবহার করতে চান যে বেসিক আছে, আপনার বেসিকে কিছু টেমপ্লেট আছে, দেখেন বেসিক নরমাল, সেই বেসিক ব্যবহার করতে পারেন। আবার এই যে এইখানে দেখেন এই আরো কিছু টেমপ্লেট আছে, কারণ এইগুলা হচ্ছে যারা টিকটক ভিডিও তৈরি করেন, শর্ট বা শর্ট ভিডিও তৈরি করেন বা রিলস তৈরি করেন, তাদের জন্য মূলত এটা এইগুলো ব্যবহার করতে পারেন। আর এই অ্যাপস অ্যাপ্লিকেশনটা কিন্তু একটা ভালো মানের একটা অ্যাপ্লিকেশন, আমি মনে করি এটা আমি ব্যবহার করি, এটা একটা ভালো মানের একটা অ্যাপ্লিকেশন। এটা প্রসেসিং টাইমও কিন্তু একদম কম লাগে, এমবিও কম লাগে। তারপর আপনি এখানে অনেক টেমপ্লেট পাবেন, যদি ব্লগিং ভিডিও তৈরি করেন সেই ব্লগিং টেমপ্লেট আছে, যে টেমপ্লেট গুলো আপনারা ব্লগিং এ ব্যবহার করতে পারবেন। মানে এইখানে হচ্ছে যে আপনার যে ভিডিও, আপনার সেই ভিডিও রিলেটেড টেমপ্লেট গুলো এখান থেকে চুজ করে নিতে পারেন। আপনি যদি বিজনেস কোনো টেমপ্লেট ব্যবহার করতে চান, বিজনেসে ব্যবহার করবেন এই টেমপ্লেট, মানে কিন্তু অফার টফার দিলেন, সেল দিলেন, এইগুলো এইখান থেকে ব্যবহার করতে পারেন। আপনি তো অফারের জন্য অনেক সময় আমরা শর্ট রিলস তৈরি করতে হয়, সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। আর যদি স্পোর্টস এর জন্য করেন তাহলে এই যে স্পোর্টস এর টেমপ্লেট আছে, স্পোর্টস এর কি ধরনের টেমপ্লেট দেখেন, এখানে আপনারা দেখে নেবেন। অসংখ্য টেমপ্লেট আছে যেগুলো আপনাদের অনেক প্রয়োজনীয় বা আপনাদের প্রয়োজন মোতাবেক সম্পূর্ণটা এখানে পেয়ে যাবেন একদম ফ্রিতে। এই অ্যাপ্লিকেশনটা ফ্রিতে পেয়ে যাবেন যদি আপনি আমার ডিসক্রিপশন থেকে এটা ডাউনলোড করেন। যদি অন্য জায়গা থেকে ডাউনলোড করেন তাহলে জানি না, কারণ এক কারণে ওয়াটারমার্ক আসবে, আর এখান থেকে ডাউনলোড করলে কোনো ওয়াটারমার্ক আসবে না। তারপরে আর্টে যান, সেখানে আর্টে গিয়ে আপনি এই লেখাগুলো চেঞ্জ করতে পারেন। হলিডে টেমপ্লেট আছে, এই হলিডেতে ক্লিক করবেন, হলিডেতে ক্লিক করার পর অনেকগুলো আসবে, কিন্তু আমার নেট আসলে একটু স্লো, তো সেই জন্য একটু দেরিতে আসে। এই যে হলিডে টেমপ্লেট, অনেক ধরনের টেমপ্লেট আছে। তারপর আপনারা যদি ট্যাগে যান, এই ট্যাগেতেও কিছু টেমপ্লেট আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, আমার সব কিছু টেমপ্লেট আসতে একটু দেরি হচ্ছে, কারণ হচ্ছে যে আমি এই এটা তো এই নেটের একটু সমস্যা থাকার কারণে অনেক সময় একটু দেরি হয়। আপনার নেটের স্পিড যত বাড়বে তত হবে। এই যে এখানে একটা টেমপ্লেট আছে, থ্যাঙ্কস 100K ফলোয়ার্স, এরকম ধন্যবাদ দিয়ে আপনার ফলোয়ার্স এর জন্য, আপনার অডিয়েন্স এর জন্য শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। তারপরে যান এই যে অ্যানিমেশন। অ্যানিমেশনটা হচ্ছে যে আপনার এই লেখাটা কি ধরনের আসবে, সেইগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যে আপনার লেখাগুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন। যে আমার এই যে এখানে কিন্তু জাস্ট একটা শো করতেছে স্যাম্পল হিসাবে, এই যেভাবে শো করে এইভাবেই আমরা অনেক সময় লেখা লিখি, যে লেখাটা প্রথম ইন হইব কিভাবে, এবং এই যে আউট আছে আউট হবে কিভাবে, এবং যদি লোপ দেই তাহলে বারবার একই জিনিস রিপিট করতে থাকবে। যাই হোক, এখন আমরা আমাদের যে লেখাটা, সেই লেখাটার কিন্তু টেমপ্লেটটা আমরা তৈরি করে ফেলেছি। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, যে এই দেখেন কি সুন্দর লেখাটা আসছে, হ্যালো লেখাটা একদম অসাম একটা জিনিস। আপনার এখানে ফ্রিতে অনেক টেমপ্লেট, আপনার প্রয়োজনীয় যে ভিডিওতে যত টেমপ্লেট লাগে সম্পূর্ণ আপনারা এইখানে টেক্সে ব্যবহার করতে পারবেন। এখানে পপুলার স্টাইল আছে, পপুলার স্টাইল গুলো, এই যে পপুলার স্টাইলে যদি সরাসরি যান এইগুলো আসতে পারেন। এগুলো তো আমি দেখাইলামই। যাই হোক, এটাকে আমরা একটু, এটা এখন ধরেন আমি এটাকে ডিলিট করব। ডিলিট করার জন্য আমরা এই টেক্সটটার উপরে ক্লিক করব, ক্লিক করার পর আর এই যে দেখেন এখানে ডিলিটের একটা বাটন আছে, সেই ডিলিটের বাটনে আমরা এই দেখেন আবার আছে, এই ডিলিটের বাটনে ক্লিক করে দেব, এটা আমাদের ডিলিট হয়ে গেছে। তারপর আমরা এখানে এটা করলাম, তারপর আমরা এই যে কিনারে কিনারে ক্লিক করব, ক্লিক করার পর আমরা আবার হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পর এখন আপনাদের আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে ভিডিও তৈরি করেন, কন্টেন্ট তৈরি করেন আপনার যেন কন্টেন্টের উপরে, মানে আপনার এইখানে অন্য আরেকটা ভিডিও শো করান, সেটা কিভাবে করাবেন? সেটা করাইতে হলে এই দেখেন পিপ, এই যে পিপ, পিপ এন্ড স্টিকার, এই পিপ এন্ড স্টিকারে ক্লিক করে দিবেন। পিপ এন্ড স্টিকারে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। আর যদি স্টিকার অ্যাড করতে চান তাহলে স্টিকার অ্যাড করবেন, স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর এখানে আপনি অনেক ইমোজি পেয়ে যাবেন, সাবস্ক্রাইবার বাটন পেয়ে যাবেন, আপনাদের প্রয়োজনীয় যত প্রয়োজনীয়। আর যদি কোন যে না আমি আমার গ্যালারি থেকে কোনো পিকচার অ্যাড করবো, তাহলে আপনারা এই যে দেখেন এখানে পিকচার দিয়ে একটা প্লাস চিহ্ন আছে, সেখানে ক্লিক করে আপনারা গ্যালারিতে গিয়ে
পিকচারটা নিয়ে আসতে পারবেন। আর যদি আপনারা এই যে সাবস্ক্রাইবার টেমপ্লেট মানে অনেক ইমোজি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যা প্রয়োজন সেটা আপনার করতে ধরেন আমি এই ফলোটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে একটু লোডিং নিবে কারণ আমি তো এটা ব্যবহার করি নাই, ডাউনলোড করি নাই, এই জন্য একটু লোডিং নিয়ে এই যে এটা চলে আসলো। এটাকে আমরা কাস্টমাইজ করে আপনারা যেখানে বসাইতেছেন সেখানে বসাই দিলাম, বসায় দেওয়ার পর এই যে এই পাশে দেখেন একটা টিক টিক মার্ক আছে, সেই টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে আপনার এই ইমোজিটা এখানে অ্যাড হয়ে গেল। তো বুঝতে পারলেন। সেম ভাবে যদি আপনারা ভিডিও এড করতে চান তাহলে আপনারা এই ক্লিক করবেন, ক্লিক করে এড ওভারলিতে ক্লিক করবেন, ওভারলিতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এখানে নিয়ে যাইবে যেন আপনার আপনার গ্যালারিতে, সেখান থেকে আপনার যেটা প্রয়োজন পড়ে সেটা আপনারা এইখানে এই অ্যাপ্লিকেশনের ভিতরেও কিছু আছে সেগুলো ব্যবহার করতে পারেন বা আপনার গ্যালারিতেও ব্যবহার করতে পারেন। আপনার যদি গুগল ড্রাইভ থাকে গুগল ড্রাইভের থেকেও এখানে ইনপুট করতে পারেন, আপনার ইচ্ছা অনুপাতে করতে পারেন, যে কোনো একটা পছন্দ করে নিতে পারেন। যাই হোক এটাই করতে গেলে অনেক সময় লাগবে, তাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এমনিতে অনেক লং হয়ে গেছে, আমি শর্টকাটে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। তারপর যদি আপনারা ভিডিওর সাথে কোনো ইফেক্ট ব্যবহার করতে চান এই যে ইফেক্টের উপরে ক্লিক করবেন, ইফেক্টের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেকগুলো ইফেক্ট ব্যবহার করতে পারেন। যে কোনো ইফেক্ট বিশেষ করে যারা রিলস তৈরি করে তাদের জন্য কিন্তু ইফেক্ট গুলো অনেক প্রয়োজন পড়ে, আপনাদের প্রয়োজন অনুপাতে সেই ইফেক্ট গুলো ব্যবহার করতে পারবেন। ইফেক্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু ইফেক্টটা আপনার এই ভিডিওতে অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি। ধরেন যে আমি এই ইফেক্টটা যদি অ্যাড করি তাহলে এই দেখেন এই ইফেক্টটা আমি অ্যাড করলাম, এই ইফেক্টটা অ্যাড করলেও ওই রকম অটোমেটিকলি অ্যাড হয়ে গেল। তাহলে এখানে অনেক ইফেক্ট আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এই যে ইফেক্টটা এতটুকু আইছে, ইফেক্টটা টাইনা আবার বড় করে দিতে পারেন, আবার একটু অল্প করে রাখতে পারেন যেন ইফেক্টটা শুধু এতটুকু অল্প একটু থাকবে সেটাও করতে পারেন। এই হচ্ছে ইফেক্ট। এখন যদি ভিডিওতে এই যে ভিডিওতে যদি কোনো অ্যানিমেশন তৈরি করতে চান মানে ভিডিওটা আপনার যেভাবে করছেন এভাবে থাকবে না, ভিডিওটা একটু খাপবে বা অন্যরকম আসবে, তখন আপনারা এই ভিডিওর উপরে একটা চাপ দিবেন। ভিডিওর উপরে চাপ দেওয়ার পর এখানে নিচে দেখেন এই যে অ্যানিমেশন নামে একটা অ্যাপ্লিকেশন আছে টুলস, এই অ্যানিমেশন টুলসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যদি ইন আউট অথবা কম্বো প্যাকেজ মানে কম্বো যে সব সময় ভিডিওটা এইভাবে ইয়া করবো, এই দেখেন ভিডিওটা এরকম এরকম খালি লড়াচড়া শুরু করে দিব, এইটা যদি দেন তাহলে আপনার এটা ব্যবহার হবে। এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ আমি সবকিছু ইয়া করলাম, এখন ভিডিওতে যদি সাউন্ড হয় ভিডিওর সাউন্ড হয়, আমি যেহেতু এক্সট্রা সাউন্ড ব্যবহার করব বা ভিডিওর সাউন্ডটা আমরা রিমুভ করব বা ভিডিও সাউন্ডটা বাড়াইবো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আপনারা এই ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এভাবে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন একটা মাইকের ফোন মতন ভলিউম লেখা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এটা বাড়ায়ও দিতে পারেন, এটা কমায়ও দিতে পারেন। দেখেন বাড়ায় দিলে সাউন্ডটা কিরকম আসে, এই যে বাড়ায় দিতে পারেন, বাড়ায় দিলে আপনার সাউন্ড, আর যদি কমায় দেন কমায় দিলে কম সাউন্ড আসবে। যাই হোক এটা হচ্ছে হ্যাঁ সাউন্ড। আমরা কিন্তু ভিডিও ইফেক্টও ব্যবহার অ্যানিমেশন ব্যবহার করলাম, এবং ভিডিওটা যদি আপনারা কালার করতে চান তাহলে কি করবেন, মানে কালার যদি করতে চান অনেক সময় আমাদের এই ভিডিওগুলোতে কালার করা হয়, কালার করলে আমরা কি করব, কালার করলে আমরা এই ভিডিওতে আমরা চলে যাব এই যে ফিল্টার, ভিডিওর উপরে ক্লিক করব, ক্লিক করার পর আপনারা এই যে দেখেন ফিল্টার, এই ফিল্টারের উপরে চলে যাবেন, ফিল্টারেতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অনেক কালার আছে, আপনি এই যে কালারের চাপ দেন দেখেন কালারটা ভিডিও পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনার যে কালারটা পছন্দ হয় আপনি সেই কালারগুলো আপনার ভিডিও অনুপাতে ব্যবহার করতে পারবেন। আপনি যদি সম্পূর্ণ ভিডিওতে চান ব্যবহার করতে সম্পূর্ণ ভিডিওতে, আবার যদি কোন যে না আমি অল্প ভিডিওতে ব্যবহার অল্প ভিডিওতে। এখন এখানে একটা বিষয় আছে, এই দেখেন আমি ব্যবহার করলাম, এটা কিন্তু আমার পুরা ভিডিওতে এই কালারটা হয়ে গেছে। এখন যদি আপনি চান যে না আমি এই কালারটা পুরা ভিডিওতে ব্যবহার করবো না, আমি অল্প একটু ভিডিওতে ব্যবহার করব, সেটাও আপনি করতে পারেন। এটার অপশন আছে দুইটা, আপনারা এখান থেকে ভিডিওতে ক্লিক করেন, ক্লিক করে আসলে এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে বিষয়টা হচ্ছে যে আপনি এইখানে ভিডিও কিছু রিমুভ করবেন, ধরেন আমি এইখান থেকে এইটুকু ভিডিও রিমুভ করার জন্য আপনারা এখানে যাইবেন, যাওয়ার পর এই দেখেন স্প্লিট, এই স্প্লিটের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ভিডিওটা বিভক্ত হয়ে যাবে। তারপরে একটু সরাইবেন আপনার যতটুকু রিমুভ করার দরকার, এখানে গিয়ে আবার এই স্প্লিটের উপরে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখেন এখানে আমার এই ভিডিওটা আলাদা হয়ে গেছে মিডিল এটা, তখন আমি মিডিল এটা যেহেতু ডিলিট করে দিতে যদি চাই তো মিডিলের উপরে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন ডিলেট নামের যে অপশনটা, এই ডিলেটের উপরে ক্লিক করে দেব, ক্লিক করে দিলে মিডিলেটটা ডিলিট হয়ে গেল। এইভাবে আপনারা ডিলিট করে দিতে পারবেন। আর যদি আপনারা এখানে কোনো গ্রিন স্ক্রিন ব্যবহার করতে চান গ্রিন স্ক্রিনও ব্যবহার করতে পারেন, গ্রিন স্ক্রিন আপনার ইচ্ছা, আপনার যেটা
প্রয়োজন। আবার যদি ভিডিওটাকে আপনার এই ভিডিওটার রেশিও পরিবর্তন করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি ভিডিওটা কিসের জন্য বানাইতে চাইতেছেন, ফেসবুক, ইউটিউব, আপনি যার জন্য বানাইতে চাইতেছেন এখান থেকে আপনি রেশিও সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এবং এটাকে শর্ট করতে চাচ্ছি। আর যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান তাহলে আপনি এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে চাপ দিবেন, চাপ দিলে আদার্স কিছু ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ হবে। আর যদি আপনি এখানে কোন যে না আমি এটা রিমুভ করবো না, আমি একটা ব্যাকগ্রাউন্ডে পিকচার দিব, সেটা আপনার এই যে প্লাস আইকন দেখতেছেন সেই প্লাস আইকন থেকে ক্লিক করে পিকচারও অ্যাড করতে পারেন। আমরা একটা রিসেট করে দিলাম, রিসেট করে দেন, ওকে। হুম, এই হচ্ছে মোটামুটি একটা বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম যে এই ইউকাট অ্যাপ্লিকেশন সম্পর্কে। যদি আপনারা এসে আরো কিছু ধারণা পেতে চান তাহলে অবশ্যই পরবর্তীতে সেইগুলো বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। আর এটা যখন আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর ধরেন আপনার এডিটিং শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল আপনার টেক্সট যা দরকার আপনি সবকিছু দিচ্ছেন, আপনার ভিডিওটা আবার দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা আপনার ইফেক্ট গুলো, অ্যানিমেশন গুলো এবং স্টিকার গুলো সবকিছু ঠিক আছে কিনা এবং বয়স ঠিক আছে কিনা সবকিছু দেখার পর আপনারা ভিডিওটা এক্সপোর্ট করবেন। এই দেখেন উপরে এখানে এক্সপোর্ট লেখা আছে। আপনারা যখন এই ভিডিওতে এই এক্সপোর্টের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এই দেখেন চাইরো দিক দিয়ে এভাবে ঘুরিয়ে 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 এইভাবে এইখানে চলে আসবে। যখন এখানে চলে আসবে তখন ভিডিওটা আপনার এক্সপোর্ট হয়ে গেল। দেখেন কত দ্রুত গতিতে, কত দ্রুত গতিতে ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। আমি মনে করি যে অন্যান্য যেসব অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করেন তার থেকে অনেক বেশি দ্রুত গতিতে এই এই অ্যাপ্লিকেশনটা, শর্টকাট অ্যাপ্লিকেশনটা আপনার ভিডিও এক্সপোর্ট করে থাকে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ভিডিওটা চলে গেছে আপনার গ্যালারিতে। আপনার ফোন গ্যালারি যখন চেক করবেন সেখান থেকে পেয়ে যাবেন। যাই হোক প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এই এই অ্যাপ্লিকেশন সম্পর্কে একটা ভালো স্পষ্ট ধারণা দিতে পেরেছি। আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা এর অ্যাপ্লিকেশন সম্পর্কে আরো যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট করবেন, আমি ধারাক্রমে পর্যায়ক্রমে সেগুলো নিয়ে আসবো। আসলে একটা অ্যাপ্লিকেশনের টুল সম্পর্কে আলোচনা করলে অনেক লং হয়ে যায়। দেখেন আমি কিন্তু বেসিক্যালি কিছু আলোচনা করছি, তারপরেও অনেক ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যাই হোক প্রিয় দর্শক, যারা এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই তাদের প্রয়োজন বিদায়ী আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদেরকে আবারও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আর যদি আপনারা এই ভিডিও সম্পর্কে কিছু জানতে চান, মানে এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে কিছু জানতে চান, আরো কিছু টুলসের যেগুলো কাজ আছে সেগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে করে জানাবেন, আমি পরবর্তীতে সেই টুলস গুলো নিয়ে ভিডিও তৈরি করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।